নমস্কার, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে 25শে সেপ্টেম্বর, আজকে আমার ডগির জন্মদিন। ওর নাম কুলফি। ওর আজকে 3 বছর পূর্ণ হলো। তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর তোমরা যদি কমেন্ট করো তাহলে ওকে আমাদের বাড়িতে আনার দিন থেকে আজ পর্যন্ত সমস্ত সুন্দর সুন্দর মুহূর্তের ছবিগুলো তোমাদেরকে আপলোড করে দেখাবো। তো আজকে তো ওকে স্পেশাল কিছু করে দিতে পারবো না, কারণ ওদের তেল ঝাল মশলা জাতীয় খাবার, এমনকি নুন চিনি যে কোনো মিষ্টি জাতীয় খাবার খেলেই ওদের কিন্তু অসুখ করে। তাই জন্য যেহেতু আজকে ওর জন্মদিন, তাই প্রতিদিনের মতো যেরকম ওর লাঞ্চ করি, সেরকম আজকে জন্মদিনের জন্য ওর রেসিপিটাই দেখাচ্ছি। দেখো, সবজিটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। সবজির মধ্যে ওরা কিন্তু আলু, গাজর আর রাঙা আলু, এই 3টে সবজিই খেতে পারে নুন ছাড়া সেদ্ধ। কিন্তু রাঙা আলুটা এখন মার্কেটে অ্যাভেলেবেল নেই বলে আমি ওকে দিতে পারিনি। আর চিকেনের মধ্যে দেখো, আমি ব্রেস্ট পিস নিয়েছি আর এই যে গলার পিস নিয়েছি। ওর 1 বছর বয়স পর্যন্ত ওকে শুধুমাত্র ব্রেস্ট পিসই দিয়েছিলাম, কিন্তু 1 বছর বয়সের পর ও যখন অ্যাডাল্ট হয়েছে তখন ওকে গলার পিসগুলো দেওয়া শুরু করেছি। কারণ এর থেকে আর কোনো হাড়ের মাংসই কিন্তু ওরা খেতে পারে না। খেলে কিন্তু ওদের ওটা হজম হয় না, আবার ওষুধের দ্বারা ওটাকে গলিয়ে বার করতে হয়, ওদের শরীর খারাপ করে। তাই জন্য শুধু এই ব্রেস্ট পিসগুলোই দিয়েছি। আমি একটা ছোট সাইজের প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে আমি এতে এই গ্লাসের 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দেবো। আর যেহেতু ওদের নুন দেওয়া যায় না, তাই জন্য আমি এতটা পরিমাণ হলুদ দিয়ে দেবো। হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো। গ্যাসে আমি কুকারটা বসিয়ে দিয়েছি। যেহেতু এটা ছোট কুকার, আমি 10টা সিটি দেব, কারণ 10টা সিটি দিলে এটা প্রপারলি সেদ্ধ হবে। 10টা সিটি পড়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি প্রেসারটা জমতে দেব। প্রেসারটা জমে গেছে, এখন আমি কুকারটা খুলে নেব। চিকেনটা বার করে নেব। আমি ওই জন্যই চিকেনের ছোট ছোট পিস করে নিয়েছিলাম, যাতে সুন্দর সেদ্ধ হয়। ও লাঞ্চে চিকেন, রাইস আর এই সবজিটা খাবে। প্রথমে ভাতটাকে ভালো করে চটকে নিয়ে তারপরে মাংসটা আর সবজিটাকে ভালো করে চটকে মিশিয়ে দেবো। এই ভিডিওটা যদি তোমাদের একটু ইউজফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।